প্ল্যান হলো, এখন একটা প্র্যাঙ্ক করার ইচ্ছা আছে, জানি না কতটা দূর সাকসেসফুল হতে পারি। তার মধ্যে ঢুকে গেছি, এটা তুলে বস্তা, এটা খালি বস্তা ছিল। উফ কি ঘামছি, বাবারে বাবা। কোথাও নেই। ফোন কর না, ফোন কর, ফোন কর। কোথায় যাচ্ছ না তোমরা? বলো, কিছু বলো। আমি মার হাবভাব থেকে বুঝতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, এখন রাত কটা বাজে? এখানে লাইট ধরে, এখন অন্ধকারের মধ্যে ছাদে আছি। এখানে লাইট ধরে আমার দেওর দাঁড়িয়ে আছে। এটা সাডেন প্ল্যান হলো, এখন একটা প্র্যাঙ্ক করার ইচ্ছা আছে, জানি না কতটা দূর সাকসেসফুল হতে পারি। 11টা বাজে, রাত 11টা, পুরো ঘুটঘুটে অন্ধকার। এদিকে আমি ছাদের মধ্যে। প্র্যাঙ্কটা হচ্ছে এমন, মানে আমি এখন ছাদে এসে লুকিয়ে থাকবো, মানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার হাজবেন্ড মানে ও আর মানে তোমাদের দাদা আর বাবা এসে গেছে, ওরা বিয়ে বাড়িতে গেছিলো, আর আমি এদিক থেকে পালিয়ে ছাদে লুকাতে চলে এসেছি নিচে। এবার ঘরে নেই, এবার এসে দেখবে যে ঘরে নেই, কোথায় গেলাম আমি, খুঁজবে। এবার দেখা যাক কি হয়। এরপর একটুখানি আমি এখন ছাদে লুকাবো, নিচে ওরা অ্যাক্টিং করবে, দেখা যাক। ওটা হয়তো ভিডিও করতে পারবো কিনা জানি না। ঠিক আছে, এখন রাখলাম, দেখা যাক ওরা কি, যদি ভিডিও করতে পারে তো করলো, না হলে দেখা যাক এই ভিডিও করবে, না হলে আমি দিতে পারবো না। ঠিক আছে, তুলোর বস্তার মধ্যে ঢুকে গেছি, এটা তুলোর বস্তা, এটা খালি বস্তা ছিল। উফ কি ঘামছি, বাবারে বাবা। জানি না কি হবে, এসে কিভাবে খুঁজবে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আমার তো ভীষণ হাসি পাচ্ছে। মা বললো তুই যা তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়। এটার বাড়ির সবাই মিলে একটা প্ল্যান করলাম, বিশেষ করে মা আর আমার ইচ্ছাটা বেশি। কি কষ্ট। দাদা ভাই চলে এসছে, বৌদি ভাই আমাকে ভিডিও করতে বলেছে, তাই ভিডিও করছি। গেম খেলার নামে ভিডিও করছি। গরম আজকে। কি খাওয়ালো বিয়ে বাড়িতে? খাওয়ালো, খাইয়েছে ভালো, কিন্তু খেতে পারিনি গরমে। খাইয়েছে তোমার কুলচা, তারপর তোমার ওই চিংড়ি মাছের একটা আইটেম করেছিল কুলচা দিয়ে খাওয়ার জন্য, ভালো, ওটা বেশ ভালো হয়েছে। তারপর ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইয়ের সাথে স্যালাড, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর যা খাওয়া, চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি করেছিল, আইসক্রিম সবই খাইয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, অল্প লোক বলে ওরা ছাদে করেনি, বৃষ্টির দিন বলে বৃষ্টি যদি হয়। ঘরের ভেতরে, ঘরে যতই 50-60 জন হোক, 50-60 জন, এবার ঘর কিরম, ওখানে কি হয়, একটা জায়গায় 20-25 জন হয়ে গেলে এগুলো একদম প্যাকড আপ। মেয়ের বাড়িরও ধরো 2-4 জন লোক এসছে। ঘরে ধরো ভেতরে ওই যে বসার জায়গা থাকে, ওই জায়গাটায় ওদের একটা টেবিল আর একটা টেবিল নিয়ে এসেছে, 2টো টেবিল। চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া, এইসব গল্প করছে, আমি শুনতে পাচ্ছি ওপরে বসে বসে। আরে বাবা রে, আমি তো ঘেমে মরে যাচ্ছি ভাই। উফ কি কষ্ট ভাই, কেউ আয়। উফ, আমার কোনো পাত্তাই নেই, কোনো গুরুত্বই নেই। আমি তো খাচ্ছি, খেতে পারিনি, এত গরম না। মাটন খেলে এমনি গরম হয়ে যায়। ছাদে খাওয়াতে পারতো, লোকজন আনাকে খেতে পারতো, ওটা ছাতা টাঙিয়ে দিলে তো। তাই তো, কি ওদের কি
শীতে ঢুকেছে এত খরচ করলো, ওইদিকে আবার খাওয়ানোর বেলাতে কষ্ট করে। এখন ঘরের মধ্যে গরমে লোকজন খেতে পারে, লোকজনের ভিড়ে আরো গরম লাগে। গরম যা না থাকে তার থেকে বেশি গরম থাকে। ইয়া কোথায় বাথরুমে? না, তো এইমাত্র ঘরে গেল, তোর শরীর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, ঘরে তো নেই। খেয়ে দিয়ে তো ঘরে ঢুকে গেল, এটু মেটু মুছতে পারবে না। ঘরে নেই, কোথায় যাবে? ঘরেই আছে। এখন আমি দমদম করে ঘামছি, জানি না নিচে কি হচ্ছে, ভাই আদৌ ভিডিও করতে পারছে কিনা। ও তো ভয় পাচ্ছিল যে বুঝে যাবে। আমি তাও বললাম যে একটু রিয়াকশান ক্যাপচার করার চেষ্টা করো। আমি কীভাবে আছি আমিই জানি। নিচে চেঁচামেচি হচ্ছে, মানে একটু জিজ্ঞেস করছে, এটা বুঝতে পারছি, আওয়াজ আসছে, জানি না। উফ, আরে ভাই কী হবে কি জানি। এই তো এটা। হ্যাঁ হ্যাঁ, ঘরে গেল মাত্র। ও মাথা ব্যথা করছে, গরমে ভালো লাগছে না, বললো চলে যাই। বললাম যা, আমি একটু পরিষ্কার করছি। ঘরেই আছে। এই রিয়া, রিয়া, এই রিয়া, গেল কই বাবা? একটু ঘরে ঢুকলো। বাথরুমে নাকি দেখ। রিয়া, এই রিয়া, এই ঘরে নাকি শ্বশুরের ঘরে খাটের তলা দেখেছি? রিয়া, মা ওখান থেকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি, মাও অ্যাক্টিং করছে। ছাদে গেছে মনে হয়, ছাদে মনে হয়। এই বারান্দায় বারান্দা নেই, দেখলাম তো। ছাদে গেল তো দেখতাম, ছাদে তো ঘরেই তো ঢুকলো, ঘরেই তো ঢুকলো। তাই তো টুটু সরে গেছে, টুটু সেখানে বসে রয়েছে যে ঘরে ঢুকলো। ছাদে দেখে আসি। গেটের আওয়াজ মতো পেলাম না, গেল কোথায় মেয়েটা? এই রিয়া, চল তো। এত রাত্রে কেন গেল? কোথায় গেল? রাত্রিবেলা কোথায় গেল? ছাদে আছে নাকি? কে তো ছাদেও নেই। হালটা করে ছাদেও তো নেই, কোথায় গেল? ছাদে পেলি? কোথায় গেলে আসলি? না, ছাদেও তো নেই। আগে নেই, তাহলে কোথায় আছে? এই ঘরে দেখ, এই ঘরে দেখ, তাহলে ঘরে এই ঘরে এনেছিলি? কোথাও নেই। ফোন কর না, ফোন কর, ফোন কর। এই রিয়া, কোথায় গেল? দেখছো না তোমরা? হ্যাঁ? হ্যাঁ, ইয়ে কি করবো কেন? গেল ঘরে, মাথা ব্যথা করছে সন্ধ্যার থেকে। তোমার কোনো পয়সা নেই না? না, ইয়ে কি করবো? তো খেয়ে দিয়ে কাজ নেই রাত্রিবেলা। খুঁজে গেছে, পাইনি। মা ওখান থেকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি, মাও অ্যাক্টিং করছে। আমি বস্তার ভেতরে খুঁজে পাইনি। ওই টমেটো গুলি বুঝতে পারলাম না, শরীর খারাপ লাগছে। দেখো না, দেখো না। ঘরের থেকে তো বেরোতে দেখলাম না, কোথায় গেল? ঘরের থেকে তো বেরোতে দেখিনি একবারও। এই ঘরে তো নেই। না, সব ঘরে কি হচ্ছে তো? সব ঘরে দেখা গেছে। ফোনও তো নেই ঘরে। ছাদে দেখেছিলি? হ্যাঁ, ছাদেও নেই। ছাদে নেই, তাহলে কোথায় গেল? ফোন কর দেখ। এত রাতে কোথায় যাবে? ফোন তো নেই। ফোন নেই, ফোন কি নিয়ে হচ্ছে? ফোনও তো ধরছে না। ফোন নিয়ে কোথায় গেল? আমার চোখের সামনে ও তো ঘরে ঢুকলো, আমি দেখলাম পরিষ্কার। নিচে
দিয়ে আসলাম তালা ফালা। তুমি তালা মারা দিস নিচে কি করে যাবে? নিচে তো তালা দিয়ে এসছে। নিচেও তো নেই, নিচে খুঁজে আসলাম, তালা দিয়ে এসছে সামনে। নিচে তো তালা দিয়ে রাখো। কোথায় গেল তাহলে এই রাত্রিবেলা? দেখ তো খাটের নিচে ঢুকে আছে নাকি দেখ। হ্যাঁ, সব দেখ, খাটের নিচে দেখ, খাটের নিচে দেখ, ঘরে জানলার বক্সে দেখ লাইট খাটের নিচে দেখ। আমি আমার নিচে লুকিয়ে থাকে ওখানে দেখলাম। লুকানো তো অভ্যাস আছে। না না, শরীর খারাপ হচ্ছে লুকাবো, শরীর খারাপ। আরে মাথা ব্যথা করছিল, লুকাবে? মাথা ব্যথা লুকাবে না। তাহলে গেল কোথায় তাই তো চিন্তা করুন তো। ফোনও পাচ্ছি না যে ফোন করবো, এ বাবা। ফোন করি দেখি। ফোন নিয়ে গেল কোথায়? ঝগড়া ফোন হয়েছিল না? আমার সঙ্গে কি ঝগড়া বেড়ে? গেল দিল দিব্যি ভালো হাসি হলো। আর মাথা ব্যথা করছিল তো। মাথা ব্যথা, বেশি কথাও বলতে পারেনি। আমার গরম লাগছে। পুরো ঘরে ঢুকলো না রে? হ্যাঁ, পুরো শুধু এখানে বসা, দেখলি? আমি তো গেম খেলছি, ঘরে ঢুকলো দেখলাম। এত রাতে বাবা চিন্তা করো কি করবো এখন? এবার ফোন তো ঘরে নেই। ও বাবা রে, বলো কেমন কেমন মজা পেলে? এবার আলো কোথায়? এই আলোটা জ্বালাও, আমার ভিডিও খারাপ হয়ে যাচ্ছে। বলো কেমন মজা লাগলো? আমরা কেমন প্র্যাঙ্ক করলাম? উফ, আমি ঘেমে গেছি। এদিকে মা সাপোর্ট করেছে আর আমাকে কেউ খুঁজে পায়নি। যে আমার সাথে গেছিল সেই আমাকে খুঁজে পায়নি। বলো কোথায় ছিলাম? ছাদে ছিলাম হয়তো। কোথায় ছিলাম বলো? ওরে বাবারে কি ঘামা ঘেমেছি। সাইডে লুকিয়েছিল। না না ওপর থেকে নামলো। আরে আওয়াজ পেয়েছি, আমি বলছি তো ছাদে কোথাও আছে। ও বাবারে কি ছাদে করবো? তাহলে ঠাকুর ঘরে ছিল। না ছাদে ছিল, ওই কোনায় ছিল। কোনায় কোনায় ছিলাম? হ্যাঁ ওই সাইডে ছিল তুমি, ওই সাইডটা আমি আর যাইনি। কোথায় ছিলাম? এই কোথায় ছিলাম? ট্যাঙ্কির ওখানে। ট্যাঙ্কির ওখানে। ওখানে ছিলামই না, পুরো ভিডিওতে তো করেছি, সেটাই দেখতে পারবে তো। বলো কেমন হলো আজকে রিয়াকশনটা? বলো 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 রিয়াকশন বলো, রিয়াকশন বলো। এবার বলবে না যে না আমার বডি দেখা খালি গেছে গা বলে আমার, হ্যাঁ। আমি খালি গায়ে বলে আমি এটা দেবো না, না এটা দিতে হবে। এই ফ্যান অফ করো। গেমে গেছি বেচারা, গেমে গেছে। বলো কিছু বলো। আমি মার হাবভাব থেকে বুঝতে পেরেছি। না। আমি মার হাবভাব থেকে বুঝতে পেরেছি। না তুমি তো সবই বুঝতে পারো। আমি এত কষ্ট করে করলাম, দেখো আমি এত কষ্ট করে করলাম, ঘেমে গেছি। উফ, খেয়ে দিয়ে দৌড়েছি মানে কি ঘামা ঘেমেছি। অবশ্যই জানাবে যে আজকে প্র্যাঙ্কটা কেমন লাগলো। আর আমাকে খোঁজেই না, আমি উপর থেকে শুনতে পাচ্ছি আজকে চাটনি পাঁপড় বিরিয়ানি দই রসগোল্লা এইসব খাওয়ালো। আমি উপর থেকে বসে বসে বলছি, সব শুনতে পাচ্ছি আমি। খেয়াল করবে, পরে খেয়াল করবে। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা মনে হয়, যাই না। হ্যাঁ কি বলছো দেখি? আমাদের রাজাকে আটকে দিয়েছিস? না আমি ছাদের দরজাই তো দেইনি। ও আমি খালি কোনা থেকে বেরিয়েছি, রাজা দেখি লাভ। যাই হোক, আজকের মতন ধরো ধরো আমার ব্যাকে ধরো। আজকের মতন টাটা, আমি অনেক থেমে গেছি, এখন গিয়ে গা ধুতে হবে। ও অবশ্যই জানিও আজকে প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমাদের। আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। টাটা।